দেখছেন মাঝিদের রক্ত খাইছে। আপনারা কাছাকাছি থাকেন, যারা গরিব আছেন তারাও সাথে থাকেন। অত্যন্ত সুন্দরভাবে কাছে কেনা হচ্ছে গরু এবং অনেক প্রকৃতির খাসি কাছে কেনা হচ্ছে হয়তো আছে গরু কাছে কেনা হচ্ছে অত্যন্ত Very good, very good. চাচা এটা কি সপ্তাহে সপ্তাহে হাট বসে? শুক্রবার আর সোমবার সব সময় বসে না, শুধু ঈদের সময়? না বললাম যে বছরের সব সময় শুধু ওই দুই দিনই? ও আচ্ছা আচ্ছা। এলে সিঙ্গারা কয় টাকা? পেঁয়াজি 2 টাকা, সিঙ্গারা লাড্ডু 5 টাকা 5 টাকা। এই দোকানে লাইসেন্স আছে, ওই দোকানে লাইসেন্স আছে, শিক্ষকের লাইসেন্স আছে, ওই যে ওষুধ আছে লাইসেন্স
চারশো টাকা দাম চাইলে বললাম যে অর্ধেক তুমি দাও পরে 80 টাকা কম ভাই নাম বলা যাবে নাকি ঢেঁড়স কত করে এগুলা? 20 টাকা কেজি। জালিটা 30 টাকা ওই পুরের নাই জালিটা 30 টাকা, মানে পানি কুমড়ার জালিটা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ইয়া করেন, ওটা 20 টাকা নেন আর 20 টাকা নেন ঢেঁড়স 1 কেজি 40 টাকা না ভাই দেন। ওটা নিলে হলো 25 টাকা দাও নাকি তাহলে কত হয়? 45? হুম। শুটকির দোকান একটাই? আজান না আসবো আবার। এ ভাই দিলেন না? দেন, করে দিন, তুলি দেন। এই ভাইয়ের কাছ থেকে পানি কুমড়া আর হচ্ছে ঢেঁড়স কিনলাম এখানে। ভাই আগে দাম চাইছিল অবশ্য 30 টাকা পানি কুমড়ার দাম, আর পরে চাইছে হচ্ছে ঢেঁড়সটা 20 টাকা করে। পরে অবশ্য ভাই আমাকে 40 টাকায় দিয়ে দিছে পানি কুমড়োটা। একদম গাছের ন্যাচারাল সবজি, আপনারা বাগান থেকে উনি সংগ্রহ করে বেচে সম্ভবত। ওনার আলাদা কোনো বিজনেস থাকলে অবশ্য সেটা করতো, কিন্তু উনি দেখেন ওনার জমির সবজি মনে হচ্ছে এগুলো, তাই না? ওনার জমির সবজিগুলোই নিয়ে এসে দিচ্ছে। ধন্যবাদ ভাই। আমরা বেচা কিনা ভালো। আমিও সিনিয়র রিপোর্টার। আপনাদের জুয়েল স্যার আছে না, খুব কাছের মানুষ। তো আমি এখানে অনেকবার আসছি জুয়েল স্যারের কাছে, কিন্তু এই হাটবার আসা হয় নাই কোনোদিন। এগুলো পেঁয়াজি গুলো কত করে? 5 টাকা। সিঙ্গারা 5 টাকা না? আর কি আছে? ওই বেগুনি। টাকাটা দেন। বাবা কয় টাকা
এই যে কেবল উনি দোকান রেডি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে ঐতিহ্যবাহী জামালের হাট। আসলে জামালের হাট সম্বন্ধে বলতে গেলে আমার তেমন কিছুই জানা ছিল না। এখানকার এক বড় ভাইয়ের কাছে আমি মাঝে মধ্যে আসতাম, যিনি এখানকার জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, জনাব জুয়েল হোসেন। ওনার কাছে আমার আসা যাওয়া ছিল, আব্দুল মান্নান জুয়েল, এনার কাছে আমার আসা যাওয়া ছিল। সেই সুবাদে অনেকবার আসছি, কিন্তু আসলে হলো মূলত ম্যাটার হচ্ছে এখানে যে হাট বসতো এটা আমি জানতাম না ফার্স্ট বাট এখানে একটা ইভেন্টের জন্য আসি। আর আজকে আসার পরে ইভেন্টটাতে আমার ভাতিজাকে রেখে আমি বাসার দিকে ফিরতেছিলাম, তো সো দ্যাট ও ইভেন্টে থাকবে আর আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো আসার সময় দেখি এখানে হাট বসছে। তা আগে থেকেই জানা ছিল না যে জামালহাটে আসলে এত বড় হাট বসে, গরু মহিষ ছাগল এবং এপাশে কাঁচা তরি তরকারি হাট বসে, এরকমটা আমার জানা ছিল না। এখানকার পুরনো ঐতিহ্য হচ্ছে এই বিশাল বটগাছটা, এই সুদীর্ঘ বিশাল বটগাছটা এখানকার একদম ঐতিহ্যবাহী একটা প্লেস। বাট আমি আপনাদেরকে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি।